বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমাদের হিউম্যান ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সীমান্ত হত্যা প্রসঙ্গে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির দেওয়ার কিছু তথ্য উপস্থাপন করব। বাংলাদেশে বিভিন্ন সীমান্তে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত 10 বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 350 জন বাংলাদেশিকে হত্যা করেছে, পাশাপাশি আহত করেছে 282 জন। গেল সোমবার 10ই মার্চ এমন তথ্য দিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, সংক্ষেপে HRSS। বাংলাদেশ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত সংবাদ এবং HRSS-এর সংগৃহীত তথ্য অনুযায়ী এই প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। প্রতিবেদনে সীমান্তে বিএসএফ কর্তৃক শুধু 2025 সালে 57টি মামলার ঘটনায় 26 জন বাংলাদেশি নিহত, 25 জন আহত, 47 জন গুলিবিদ্ধ এবং 158 জনকে গ্রেপ্তার করার তথ্য জানায় HRSS। একই সময় সীমান্তে 9 জন বাংলাদেশের লাশ পাওয়া গেছে, যারা ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় নিহত হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া 2025 সালের জানুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত সীমান্তে বিএসএফ কর্তৃক 15টি হামলার ঘটনায় 4 জন বাংলাদেশি নিহত, 10 জন আহত, 5 জন গুলিবিদ্ধ ও 15 জন গ্রেপ্তার হয়েছেন। এই সময় সীমান্তে ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় 3 জন বাংলাদেশি নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী 2015 সালে বাংলাদেশি সীমান্তে বিএসএফ কর্তৃক 43 জন নিহত, 54 জন আহত হয়েছেন। 2016 সালে 28 জন নিহত, 28 জন আহত। 2017 সালে 30 জন নিহত, 37 জন আহত। 2018 সালে 15 জন নিহত, 12 জন আহত। 2019 সালে 42 জন নিহত, 25 জন আহত। 2020 সালে 51 জন নিহত, 25 জন আহত। 2021 সালে 17 জন নিহত, 14 জন আহত। 2022 সালে 23 জন নিহত ও 31 জন আহত হয়েছেন। 2023 সালে আরও 30 জন নিহত ও 31 জন আহত হন। 2024 সালে 26 জন নিহত ও 25 জন আহত হন। HRSS-এর নির্বাহী পরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, এই সকল ঘটনা সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে একটি নাজুক পরিস্থিতি তৈরি করে। ভারতের বারবার প্রতিশ্রুতি এবং কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও এই দুঃখজনক ঘটনাগুলি উদ্বেগজনক হারে বছরের পর বছর ধরে ঘটেই চলছে। প্রতিবেদনে আরও বলা হয়, সীমান্ত হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যু। দুই দেশের সীমান্তে প্রায় বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ঘটছে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অধিকাংশ সময় আওয়ামী লীগের কল্যাণে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল, যা 2024 সালের জুলাই গণ আন্দোলনের কারণে অনেকটাই ভাটা পড়েছে। উভয় সরকারি সীমান্তে বেসামরিক জীবন রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছে। এছাড়া বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত হলেও এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটে চলছে। HRSS উভয় দেশের কর্তৃপক্ষকে এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে গঠনমূলক সংলাপ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে সীমান্তের হত্যাকাণ্ডের সংখ্যা প্রকৃতপক্ষে শূন্যে নিয়ে আসার বিষয়ে আহ্বান জানায়। একই সঙ্গে ফেলানির হত্যাকাণ্ডের ঘটনাসহ সকল সীমান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানায় HRSS। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। আর নতুন চ্যানেল খুলেছি, একটু সাপোর্ট করেন। এরকম আরও ভালো ভালো নিউজ আর অনেক বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক একটা করেন ভাই।